নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন আজকে একটা পনিরের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে 1 লিটার দুধ গরমে বসিয়ে একটু গোলমরিচ ক্রাশ করে নিচ্ছি আর ধনেপাতাগুলো কুচিয়ে নেব। ধনেপাতাগুলোকে একটু মিহি করে কুচিয়ে নিতে হবে। তারপর এবার একটা বাটিতে 3 চামচ ভিনিগারের সাথে একটু জল মিশিয়ে রেখে দেবো। আর দুধটা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স আর ওই গোলমরিচের গুঁড়োটা আর 1 চামচ গোটা জিরে আর ধনেপাতাগুলো ভালো করে একটু মিক্স করে নেওয়ার পর একটু ফুটে উঠলে আবার ওতে ভিনিগারটা দিয়ে ফ্লেমটা অফ করে দেবো। এবার ওটাকে হালকা হাতে একটু নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ওটা থেকে ছানা আর জল আলাদা হয়ে আসছে। ওটাকে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবেন, একদম সঙ্গে সঙ্গে ছাঁকবেন না। 3 থেকে 4 মিনিট ওইভাবেই রেখে দেবেন। তারপর ওটাকে ছেঁকে নিতে হবে। একটা সাদা পরিষ্কার কাপড়ের মধ্যে ওটাকে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে ভালো করে দেওয়ার পর ওটাকে একটু ভালো করে গিট দিয়ে দেবেন যাতে ওটা থেকে পুরো জলটাও বেরিয়ে যায় আর ওটা খুলে না যায়। ওটা ভালো করে টাইট করে না বাঁধলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ভালো করে বেঁধে দেবেন। তারপর ওটাকে একটা প্লেন পাত্রের ওপর রেখে দিয়ে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিতে হবে। প্লেন পাত্রের ওপর রাখলে শেপটা সুন্দর আসবে। 1 ঘন্টার জন্য ওটাকে ওইভাবেই আমি রেখে দেব। তারপর আমি একটা গ্রেভি করার জন্য কড়াই নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ। ওটাকে একটু বড় বড়ই কেটে নিলাম। নিয়ে তাতে দিয়ে দিলাম লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিলাম আর একটু আদা কুচি, 10-12টা কাজু বাদাম, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে 1 কাপ বড় কাপের জল দিয়ে দিলাম। দিয়ে ওটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটতে দেব যাতে ওটা একদম সফট হয়ে যায়। এবার ওটাকে ঠান্ডা একটু হয়ে গেলে গ্রাইন্ডারে পুরো দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইতে নিয়ে নেব 4 চামচ রিফাইন অয়েল। নিয়ে তারপর ওতে পেস্টটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ওটাকে কনস্ট্যান্ট চালিয়ে যেতে হবে বা ওটাকে খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে যাতে নিচে না বসে যায়, কারণ কাজু বাদাম আছে তো নিচে বসে যাওয়ার চান্স থাকতে পারে। তারপর ওতে দিয়ে দিলাম আমি নুন 1 চামচ। দেওয়ার পর এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। 3 চামচ টক দই, তাতে দিয়ে দেবো 2 চামচ ফ্রেশ ক্রিম, যদি বাড়িতে দুধের সর থাকে তাহলে সেটা দিলেও হবে। আর ওতে দেবো 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা সুন্দর আসবে কিন্তু তীব্র ঝালটা লাগবে না। এবার ওটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে আর দইটা পুরো প্রপার ভালোভাবে মশলার সাথে মিক্স হয়ে যায়। তারপরে যে মশলাটা বানিয়েছিলাম তাতে এই পেস্টটা দিয়ে দেব। এবার ওটাকে আবার কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ওটা থেকে তেল ছেড়ে আসছে। এবার ওতে আমি একটু অল্প পরিমাণ জল দেব, তাই পেস্টের বাটিতে একটু অল্প পরিমাণ জল নিয়ে ওতে দিয়ে দিলাম। ওটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর সামান্য কিছুক্ষণ ওটাকে 1 থেকে 2 মিনিটের জন্য ফুটতে দেব। ওটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি পনিরটা যেটা বানিয়েছিলাম ওটা কেটে নিচ্ছি। এটা দেখুন দেখতেও কত সুন্দর, খেতেও খুব সুন্দর লাগে। এটাকে খালিও খাওয়া যায় এমনি। এটাকে যদি সামান্য একটু সাদা তেলে টস করে নিয়ে হালকা উপর থেকে নুন ছড়িয়ে দেন, এর দারুণ টেস্ট লাগে। দেখুন পনিরটা কত সুন্দর হয়েছে। তারপর এবার ওগুলোকে আমি ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব। আমরা যখন পনির বাটার মশলা বানাই তখন সেটা যেমন একটু রেডিশ টাইপের হয়, এটা একটু ইয়েলিশ টাইপের হয় দেখতে, আর একটু সামান্য ঝালও হয়। এবার ওই গ্রেভিটার মধ্যে ধনেপাতা দিলাম আর দিয়ে দিলাম পনিরগুলোকে ওর মশলার সাথে ভালো করে কিছুক্ষণ ধরে মিক্স করে নিতে হবে যাতে ওর একটা ক্রিমি টেক্সচার আসে আর পনিরটাও খুব সফট হয়ে যায়। এমনিতেই পনিরটা সফট হয়েছে, যখন ওই গ্রেভির মধ্যে পড়ে তখন ওটা আরও সফট হয়ে যায়। এবার ওটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু কাসুরি মেথি, সেটাকে হাতে করে একটু ক্রাশ করে নিচ্ছি, এতে এর ফ্লেভারটা ভালো আসে। তারপর সামান্য ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর এবার এতে তড়কা দিয়ে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে। তড়কার জন্য প্রথমে 1 কিউব বাটার দিয়ে ওটা মেল্ট হয়ে এলে ওতে আমি দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিতে পারেন। দিয়ে এবার ওটাকে শুধুমাত্র উপর থেকে দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। এটা এতটাই টেস্টি হয়, একবার ট্রাই করে দেখতে অবশ্যই পারেন বন্ধুরা। রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।